বাংলাদেশের সাথে আস্থা বা বিশ্বাসের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতেই ঢাকা সফরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মানবাধিকার, র্যাব নিষেধাজ্ঞা, শ্রম আইন সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানান তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মানবাধিকার নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া সহ রিজার্ভ সংকটে যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দিতে চায় বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডোনাল্ড লু বলেন, দুদেশের জনগণের মধ্যে আস্থার সম্পর্ক ফেরাতেই ঢাকায় এসেছেন তিনি। Salam. I visited Bangladesh these last 2 days in order to বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক পুনরায় তৈরি করতেই আমি সফর এসেছি। গত বছর অবাধ, সুষ্ঠু ও সংঘাতের নির্বাচন প্রমোট করতে আমরা অনেক চেষ্টা করেছি। আমরা আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে অনেক অভিন্ন ও কঠিন ইস্যু রয়েছে, যেমন র্যাব নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম আইন সংশোধন, জ্বালানি, জলবায়ু, ব্যবসা পরিবেশ। এসব বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় বের করতে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে কাজ করতে চাই। comment in our relationship. পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা করেছেন তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। এখন আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের হাতে থাকলেও স্টেট ডিপার্টমেন্ট সহায়তা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড লু। স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।